গৌরব গগৈ হয়ে গেল আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি। এপিসিসির প্রেসিডেন্ট বর্তমান গৌরব গগৈ গতকাল কেসি বেণুগোপাল কংগ্রেসের সেক্রেটারি দিল্লিতে গৌরব গগৈর অ্যাপয়েন্টমেন্ট লেটারে সিগনেচার করার পরে ঘোষণা করেন যে গৌরব গগৈ এখন আমাদের আসাম প্রদেশের সভাপতি। এই পরিবর্তনটা কংগ্রেসের মধ্যে খুবই তাৎপর্যপূর্ণ, কারণ আগামী বছর 11 মাস পরে 2026-এ রয়েছে আসামে বিধানসভা ইলেকশন। আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যাকে পাকিস্তানি বলে, আর পাকিস্তানে প্রুভ করতে একটা এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিমও তৈরি করেছে, তাকে কংগ্রেস করে দিল স্টেট প্রেসিডেন্ট। খালি তাই নয়, কংগ্রেস বলছে 2026-এ হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে গৌরব গগৈ হবে আমাদের মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট। আর এই যে সিএম হিমন্ত বিশ্ব শর্মা গৌরবের বিরুদ্ধে গাছে গরু ওঠা কথাগুলো বলছে, এর একমাত্র কারণ হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা ভয় খাইছে গৌরব গগৈর যে পপুলারিটি, তার জন্যে কংগ্রেস আগামী বছরের বিধানসভা ইলেকশনের জন্য কালকে প্রচার কমিটিও বানিয়েছে, ক্যাম্পেইন কমিটির সভাপতি থাকবে ধুবড়ীর এমপি রকিবুল হোসেন, যে 10 লাখ ভোটে জিতে সারা ভারতে রেকর্ড করেছিল, মোদির চেয়েও বেশি ভোটে জিতেছে। এই ক্যাম্পেইন কমিটির মধ্যে প্রাক্তন সভাপতি কংগ্রেসের ভূপেন বরাও রয়েছে। কংগ্রেস সেক্রেটারি বেণুগোপাল, আসামের প্রাক্তন সভাপতি রিপুন বরা বলছে হিমন্ত বিশ্ব শর্মা যে এই যে পাকিস্তানি বলছে গৌরব গগৈ নাকি আইএসআর এজেন্ট, এটা একমাত্র কারণ হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা ভয় খাইছে। গত বছর জোরহাটে হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈকে হারানোর জন্য কি না করেছে, ডিলিমিটেশন করেছে, পুরা সরকার লাগিয়ে দিয়েছে, কত টাকা খরচ করেছে, কত ফোর্স করেছে, কিন্তু গৌরবকে হারাইতে পারে না, আরামসে গৌরব গগৈ জিতে গেছে। সেই লজ্জা ঢাকতে মুখ্যমন্ত্রী এখন বলছে গৌরব নাকি দেশি না বিদেশি। উনি গৌরব গগৈর বাবা প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ 2001-এ ছিল আসাম কংগ্রেসের সভাপতি, তারপরে উনি 15 বছর মুখ্যমন্ত্রী হয়েছে সেই শক্তিশালী এজিপিকে হারিয়ে। সে এজিপির পার্টনার বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা, সেই ছেলেও বাবার মতো করতে পারে আসামে বিজেপিকে হারিয়ে হিমন্তকে সরিয়ে নতুন মুখ্যমন্ত্রী।